হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এটা কি আমার হাতে? তোমরা কারা কারা চিনতে পারছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কি। আমি এটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যে এটা কবে আমার হাতে আসবে। যেহেতু শীতকাল ছিল সেহেতু এটা পাওয়া যাচ্ছিল না, তো এখন আমি এটা পেলাম। তো পাওয়ার সাথে সাথে এটা আমি যখন সবজি কাটতে যাচ্ছিলাম তখন দেখি বাবা এটাকে নিয়ে এসছে আজই। তো কেউ জানে না, আমি এটা চুপ করে চুরি করে নিয়ে চলে এলাম ছাদে। তো এটার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করে যাচ্ছি। তো ফাইনালি আজ এটা আমার হাতে। তো এটাকে আমি গেড়ে দেব। আর তোমরা কমেন্ট করে অবশ্যই বলো কারা কারা চিনতে পেরেছো এটা কি। ঠিক আছে, চলো তাহলে এটাকে আমি আজকে প্রথমে পট আমার একটাও রেডি নেই, পট রেডি করতে হবে। তারপর এটাকে রোপণ করে দিতে হবে। কিন্তু তার আগে এটা জলের মধ্যে আমি এটাকে বসিয়ে রেখেছি যাতে মানে ঠিকঠাক মতো বেঁচে থাকে। চলো এটাকে আমি একটা সেফটি জায়গায় রেখে দিই যাতে পড়ে না যায়। এটাকে আমি এখানে দাঁড় করিয়ে রেখে দিলাম। আর এখন তোমরা কমেন্ট করে বলো তো যে এটাকে আমি এখনই গেড়ে দেবো নাকি এটাকে আমি শেকড় হওয়া পর্যন্ত রেখে দেব। কি করা উচিত বুঝতে পারছি না। আগে টপগুলো রেডি করি, ততক্ষণ জলের মধ্যে থাক। তো আমি একটা ফলের ক্যারেট নিয়ে চলে এসেছি, আর সেই ফলের ক্যারেটটার মধ্যে আমি বস্তা দিয়ে আমি আগে রেডি করে রেখেছিলাম, আর নিচে কিছু সবজির চোচা জমাচ্ছিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা কি বলে, চা পাতার পাতা, শুকনো চা পাতার পাতা। আর যেটা আমাদের পাশে এখানে ছিল চা পাতা বাগান আছে, সেখান থেকে আমি শুকনো পাতা নিয়ে এসে রেখে দিই। সেটাই আমি যে কোনো টবের নিচে সেটা কিন্তু দিই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সবজি। দেখো সম্পূর্ণটাই পড়ে গেল। এখন এগুলো আমাকে আবার উঠাতে হবে। আর এখন এর মধ্যে যা লিকুইড ছিল সব বেরিয়ে যাচ্ছে। তো এরকম যে সবজির চোচাগুলো আমি কম্পোস্ট হতে রেখে দিয়েছিলাম, সেই চোচাগুলো তো আমি কিছুটা উঠিয়ে রাখলাম আর কিছুটা রয়েই গেছে। আর নিচে যে লিকুইডগুলো পড়ে যাচ্ছে আমার এত কষ্ট লাগছে এই লিকুইডগুলোর জন্য। এগুলো গাছের যা অমৃত সেটা পড়ে যাচ্ছে, মানে মনটাই আমার একদম খারাপ হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার এই প্লাস্টিকটার মধ্যে আমি কিছু মাটি রেখে দিয়েছিলাম, সেই মাটিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর আমি এটাকে ভালো করে চারিদিক থেকে সমান করে নেব, নিয়ে তারপরে তোমার গাছগুলোকে বসিয়ে দেবো। আর সেই গাছটা কী গাছ ছিল বলো তো? সেটা ছিল কচুর যে লতি কচু হয় না, সেই লতি কচুর লতি। তো বাবা আজকে বাজারে গিয়েছিল, তখন লতি নিয়েছিল। আমি 3টে লতির মানে এরকম নিয়ে এসেছিল। তো ওখান থেকে আমি একটা চুপ করে নিয়ে চলে এসেছি, আমি কিন্তু বলিনি, চুপ করে নিয়ে চলে এসেছি। তো এসে আমি এখানে বুনি। আর এটার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম। তো ফাইনালি আমার হাতে এসেছে। তো এটা আমি বুনে দিচ্ছি। এখন জানি না কি হবে কি না। তো বুনে দিই, যেহেতু এখন মোটামুটি মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, তো আশা করি হয়ে যাওয়ার কথা। লতি থেকে তো শেকড় বের হয়। দেখি দিয়ে দিলাম, কি হয় না হয়। তো যাই হোক না কেন, সেটা দেখার জন্য, হলো কি হলো না সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কমেন্ট, লাইক এসব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে তোমরা এই আপডেটটা তোমরা পেয়ে যাও যে এই গাছগুলো হলো কি না। তো আমি এখন এর মধ্যে বেশি করে জল দিয়ে দেবো। আর নিচের ওই রসগুলো দেখে, মানে সেই সবজি পচার যে মানে লিকুইডটা, সেটা দেখে আমার সত্যি মনটাই খারাপ হয়ে গেছে। আমার এতগুলো লিকুইড পড়ে গেল। কতদিন থেকে আমি জমিয়ে রাখছিলাম, একবারে ঢালতে গিয়ে দম করে সবগুলো নিচে পড়ে গেল আর লিকুইডগুলো সব পড়ে গেল। তো এটাকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি। ধুয়ে টুয়ে তারপরে
আর এটাকে আমি একদম পুরো ভর্তি করে জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।